রোজকার রান্নার থেকে আজকের রেসিপি শুকনা মাছের বড়া। রান্না করব শুকনা মাছের বড়া। তো শুকনা মাছের বড়া করার জন্য আমি এখানে লোটে শুকনো মাছ নিয়ে ছোটো ছোটো করে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি লোটে শুকনো মাছ, পেঁয়াজ, কুমড়ো পাতাটাকে আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছি। আর নিয়েছি রসুন, আর একটা পিটুলি গুলেছি, তাতে আমি 2 চামচ ময়দা আর 3 চামচ চালের গুঁড়ো আর হলুদ দিয়ে গুলে নিয়েছি, লবণ দিইনি কারণ পাতাতে লবণ আছে। তো এই দিয়ে আমি আজ বানাবো শুকনো মাছের বড়া। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম, ধরো 1.5 চামচের মতন তেল দিয়ে দিলাম, কারণ এখন আমি মশলাটা ভাজবো, যা যা দিব তা ভাজবো। দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিব, আর দিয়ে দিব তাতে রসুন, আর তাতে দিয়ে দিব যে শুটকি মাছগুলি যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মজুক, তারপরে আমি অন্য মশলাগুলি দিব। এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, মানে কড়া ভাজা হয় নাই, পেঁয়াজের কাঁচা গন্ধটা গেছে, রসুনেরও কাঁচা গন্ধটা গেছে, শুটকিটা একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব এরকম 1 চামচ ভর্তি লাল লঙ্কার গুঁড়ো, কেন কি শুকনো মাছ একটু ঝালঝালি ভালো লাগে। আর দিয়ে দিব তাতে আন্দাজ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেব। দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, বা কেউ পাটায় বাটতেও পারে। তো আমি এখন এটাকে গ্যাসটা অফ করে দিয়ে এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। এই যে আমি কুমড়ো পাতাগুলি এরকম চিপে নিয়ে শুকনো করে এভাবে মেশে নিব, খুলে নিব, পাতাটাকে এভাবে মেলে নিব। তো এই যে এই দিকটা যেটা সোজা দিক, সেই দিকটা এর ভেতরে থাকে, তো এইটাকে আমি একটু মধ্যে দিয়ে দিলাম। এরকম আরেকটাও আমি যে দিকটা সোজা দিকটা মানে প্লেন দিকটা উপরে থাকে, আর এটা এক টুকরা দিলাম, কারণ একটু মানে মশলাটা যাতে মানে না বেরোয়। তো এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি এইরকম করে, একদম পুরো পেস্ট করি নাই, কিন্তু একটু আধা ভাঙা এরকম। তো আমি এরকমভাবে একটাতে দিব, দিয়ে আমি এইভাবে এটাকে বড়ার মতন যেরকম আমরা পান খিলি করি না, তো সেইভাবে করতে পারি, যার যেমন ইচ্ছা। তো এইভাবে আমি একটা এভাবে বড়ার মতন করে নেব, তারপর আমি পিটুলি দিয়ে তেলে ভাজবো। তো এইভাবে প্রত্যেকটা বড়া করে নিই। এই যে আমার এইভাবে সবগুলি বড়া বানানো হয়ে গেছে। এখন কড়াইটা গরমই আছে, তাতে আমি দিয়ে দিব সরষের তেল, একটু বেশি দিব, কেন কি একটু মানে তোমার বড়া ভাজবো তো একটু কম কড়কড়া হবে, যদি অল্প তেল দিই সেরকম টেস্ট হবে না। তো এর জন্য একটু কড়া, যেরকম বেগুন ভাজাটা যা ভাজি সেরকম তেল দিলেই হবে। আমি এখানে মোটামুটি আধা কাপের মতন তেল দিয়েছি। তো আমি এইভাবে পিটুলিতে এরকম বড়ার মতন চুবিয়ে এই বড়াগুলি ভেজে নিব, মানে কোনো লো ফ্লেমে ভাজবো না, হাই ফ্লেমেই ভেজে নেবো, কারণ আমাদের মশলাটা ভাজাই আছে আর পাতাটা লবণ মাখা আছে, তো নরমই হয়ে গেছে। তো আমি এইভাবে সবগুলি বড়া এরকম পিটুলিতে চুবিয়ে ভেজে নেব, কড়া করে ভাজবো, যাতে কড়কড়া হয় উপরটা, ভিতরটা শুকনো মাছ গন্ধ থাকে, ও তামাম লাগবে খেতে। তো এখন আমি বড়াগুলি ভেজে নিই, তারপরে দেখাবো। এই আমাদের বড়াগুলি হয়ে গেছে, দেখো 2 সাইডে ভালো করে ভাজা হয়েছে, কড়কড়া করে একদম। তো এখন আমি প্রত্যেকটা বড়া এভাবে উঠিয়ে নেব। এই আমাদের হয়ে গেল শুকনো মাছের বড়া।